স্কুল থেকে টিফিন খাইতে পারিছে, বারণে গুলি করে দিছে। এটা কি আমার অপরাধ? বদ্ধ করে দেন আপনারা, আমার পুত্র আমি আর পড়াইতাম না, আর পড়াইতাম না আমি। গুলিবিদ্ধ সন্তান ইথান আহমেদের জন্য এভাবেই বিলাপ করছিলেন তার মা সোনিয়া আক্তার। 25 জুন দুপুরে কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় বিদ্যালয়ের টিফিন বিরতিতে খাবার খেতে বের হয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান। এ সময় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ থেকে ছোড়া গুলি তার পিঠে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছে সে। আমার ছেলের কোনো গ্যারান্টি নাই, স্কুল থেকে টিফিন খাইতে পারিছে, বারণে গুলি করে দিছে। এটা কি আমার অপরাধ? আমি গরিব, আমার কি মনে করেন এমপি বানাইতাম, মন্ত্রী বানাইতাম, পুলিশ বানাইতাম? মনে করেন আমার কিচ্ছু চাই না, আমার ছেলে সুচিকিৎসা করেন। আমার একটা বোধ, আমার আর বেহান নাই, আমি এদের কুলে লয়ে লয়ে রাখি। চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি ইথানের ফুসফুসে আঘাত করেছে। 26 জুন অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও হয়নি। আমার বাগিনাকে হসপিটাল নেওয়া হয়েছে, এখনো কোনো চিকিৎসা দেওয়া হয় নাই। মনিরুল চৌধুরী সাহেব আসছিল, আসার পরেও কোনো সুব্যবস্থা নাই। অপারেশন থিয়েটারে নিয়েছে বলছে আর কি, তো এখন শুনতেছি যে অপারেশন থিয়েটারে নেয় নাই। ঘটনার পর থেকে এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কাটাবিল রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদকের অবাধ বিস্তার এবং আধিপত্যর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। 25 জুনের ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।